নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2024-এর মার্চ মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। এ মাসের শুরুতে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে হবে, কারণ শুরুতেই নানা কাজে সফলতা আসতে পারে, কিন্তু বাদ কাটবে ক্রোধ বা রাগ। এই রাগের কারণে আপনি অনেক কিছু খোয়াতে পারেন। তাই আমার একান্ত অনুরোধ, রাগ কন্ট্রোল করবার চেষ্টা করুন, না হলে কিন্তু সহসা সফলতা আসবে না। যদিও আপনি চট করে রাগেন না, কিন্তু রেগে গেলে অত্যন্ত রেগে যান। যাই হোক, কিন্তু এসব সত্ত্বেও নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। খুলে যেতে পারে নতুন নতুন আয়ের পথ, যা এই মুহূর্তে আপনি ভাবতেও পারছেন না। বৃষ রাশির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৌঁছে দিতে পারে আর্থিক উন্নতির শিখরে। সেই সঙ্গে নানাভাবে অযথা অর্থক্ষয় এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। প্রাপ্তবয়স্ক সন্তানের প্রতি লক্ষ্য রাখুন, ওরা কিন্তু অসুস্থ হতে পারে বা নির্বুদ্ধিতার কারণে কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে। হ্যাঁ বন্ধু, আপনার যে প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি আছে, ছেলে থাক বা মেয়ে থাক, তাদের প্রতি একটু লক্ষ্য রাখুন। ওরা কিন্তু হঠাৎই এমন কিছু করে ফেলবে যার জন্য আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে। তাই ওদের সাথে বন্ধুর মতো মিশুন এবং ওদের প্রত্যেকটা চলাফেরার উপর লক্ষ্য রাখুন। তবে এরই মধ্যে কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট। কারো ভাগ্যে জুটতে পারে পুরনো গাড়ি, কেউ পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি। উত্তরাধিকার সূত্রে পেতে পারেন নানা সম্পত্তি। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আপনাদের সুখে অনেকেই দুঃখ পেতে পারে এবং গুপ্ত শত্রুতার সম্ভাবনাও কিন্তু প্রবল। তীর্থ ভ্রমণ, এমনকি বিদেশ ভ্রমণের সম্ভাবনাও কিন্তু প্রবল। এ মাসে আপনারা কিন্তু বিদেশ ভ্রমণে যেতে পারেন। যাদের চেষ্টা করছে, যাদের ইচ্ছা আছে, তারা একটু চেষ্টা করে বিদেশ ভ্রমণে যেতে পারবেন। আর তীর্থ ভ্রমণ সে তো যখন তখন করতে পারবেন। এ মাসের 10 তারিখের পর কিছুদিনের জন্য বিদ্যার্থীর বিদ্যায় নানাভাবে বাধা আসতে পারে। ওই বাধা তেমন কোনো ক্ষতি করতে পারবে না বলেই আমার বিশ্বাস, কিন্তু একটু বাধা আসতে পারে। কিছু জাতিকার পিতা পুত্রের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। চিন্তা করবেন না, গুরুস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে ওই মতপার্থক্য দূর হবে এবং খুব শীঘ্রই আবার পিতা পুত্রের মিল হয়ে যাবে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি। কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে সাংগঠনিক নেতা নেত্রীর জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যারা ইলেকশনে অর্থাৎ নির্বাচনে দাঁড়াতে চান, তারা কিন্তু সুযোগ পেতে পারেন। তবে কোনো বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না, কারণ টিকিট অর্থাৎ মনোনয়নপত্র তুলবার আগে এবং জমা দেওয়ার আগে শুভক্ষণটি জেনে নেবেন। যদি মনে হয় একটি ফোন করে চলে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। বা যদি আপনার নিকটস্থ কোনো সেরকম জ্যোতিষশাস্ত্রজ্ঞ থাকেন যিনি জ্যোতিষ সম্বন্ধে ধারণা আছে, তার সাথে যোগাযোগ করুন। আমি বলছি, আপনি জিতে যেতে পারেন, আপনার সেই সম্ভাবনা আছে। তবে আপনার পূর্ণ হরস্কোপ বিচার না করে সম্পূর্ণটা বলা যায় না। তাই কোথার থেকে দাঁড়াবেন, কোন সময় টিকিটটা জমা করা উচিত, কোন সময় টিকিটটা তোলা উচিত, এটা কিন্তু আপনাকে কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞই বলে দিতে পারবে, বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞ। মনে রাখবেন, প্রতিটি ক্রিয়ার জন্যই কিন্তু শুভ অশুভক্ষণের বিষয় বিবেচনা করতে হয়। তাই অবশ্যই কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে
ভুলবেন না। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, ফোন করেন, প্রচুর ফোন করেন, অনেক মেসেজ করেন, সব থেকে বেশি করেন ফোন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। আমি রেগে যাই না। অনেক কিছু বলে, রাগি না। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। তবে যেটা আপনারা করেন না সেটা হচ্ছে যে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিও অনেকেই দেখতে পায় না। অনেকেই হঠাৎ করে ফোন করে, আর আপনার ভিডিও কিছুদিন আগে দেখেছিলাম, তারপরে আর দেখতে পেলাম না, কি ব্যাপার বলুন তো, আপনি ভিডিও ছাড়ছেন না? না বন্ধু, আমি প্রতিদিন 11টার সময় একটা করে ভিডিও ছাড়ি, তাছাড়া মাঝে মাঝে আরও অনেক ভিডিও ছাড়ি। তাই যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আপনি বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে ঢুকে, আমার গ্যালারিতে ঢুকে 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিন। কি নেই এখানে? কাউকে বশীকরণ করতে চান নিজে হাতে, কোনো তান্ত্রিকায় যেতে হবে না, নিজে হাতে বশীকরণ করবেন। কি করে করবেন? এখানে দেওয়া আছে। আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, টাকা পয়সা আসছেন না, কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, কি করে উন্নতি করবেন? কোনো তান্ত্রিককে যেতে হবে না, আপনি এখানে দেওয়া আছে। আপনি ভিডিওটা দেখুন, নিজেই করতে পারবেন। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কেন যাচ্ছে? কোন গ্রহের জন্য যাচ্ছে? এর কি প্রতিকার? কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনি ভিডিওটা দেখুন, এখানে দেওয়া আছে। আপনি আমার গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা খুঁজে নিন। শনির সাথে এখানে দেওয়া আছে। আরেকটা কথা, 2-1 দিনের মধ্যেই হনুমানজির পুজো, অনেকেই বলেছেন যে হনুমানজির পুজো কি করে করব। আমি অনেকবার বলেছি তুলসী পাতা দিয়ে হনুমানজির পুজো করতে হয়। কিভাবে তুলসী পাতা দেবেন, কোন তুলসী পাতা দেবেন, ওই ভিডিওটাতে দেওয়া রয়েছে। আশা করি অবশ্যই দেখবেন 2-1 দিনের মধ্যেই। যদি আপনি আমার ভিডিওটা বেল আইকনটা বাজিয়ে দেন, এটা লাইক দেন, তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আরেকটা কথা, 20 রাশির জাতকগণ আগামী 4, 5 এবং 6 মার্চ সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে। বিশ্বাসীর জাতিকাগণ আপনাদেরকে বলছি, বিশ্বাসীর বোনেরা যারা আছেন, আমার মায়েরা যারা আছেন, তাদেরকে বলছি, আপনারা আগামী 4, 5 এবং 6 মার্চ 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার কিন্তু সম্মানহানি ঘটতে পারে। তাই অযথা কারোর সাথে ইয়ার্কিটা করবেন না বা অকারণ কোনো মন্তব্য করবেন না, এতে কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে। বিশ্বাসের জাতকগণ ভাইরা, আপনাদেরকে বলছি, আপনারা আগামী 24, 25 এবং 26 মার্চ 2024 সতর্ক থাকবেন। আপনাদের কিন্তু হওয়া কাজও শেষ মুহূর্তে থমকে যেতে পারে। তাই ওই দিনগুলিতে, অর্থাৎ 24, 25 এবং 26 মার্চ বিশেষ কোনো কাজ না করাই ভালো। তবে এর থেকেও মুক্তির একটা উপায় আছে, মুক্তি পাওয়ার উপায় আছে। একটু পরে বলছি, আর কয়েকটা কথা বলে তারপরে আপনাকে বলছি এর থেকে মুক্তির কি আছে, কি উপায় আছে, কি করলে আপনার বাধা বিড়ম্বনা দূর হবে এবং সফলতা আসবে। যাই হোক, মনে রাখবেন বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন। একবার বললাম, আবার বলছি, আপনারা কিন্তু বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন। আর একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না, রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের এই রাশিফলটা বলি। তাই দয়া করে আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি 100% পাবেন, যা বললাম সব কিছু পাবেন। বৃষরাশির জাতকগণের জন্য, জাতক এবং জাতিকা উভয়ের জন্যই বলছি, আপনাদের জন্য কিন্তু শুভ রং সবুজ এবং নীল,
বৃষরাশির জাতক এবং জাতিকা, আপনাদের দুজনকেই বলছি আপনাদের জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সমস্ত কাজে সফলতা পাবেন। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তার ফলে পুজো পদ্ধতিটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা জানতে চান, পুজো পদ্ধতি শিখতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কিভাবে কোন পুজো কখন করতে হয় এবং এর কি মন্ত্র, কোন মন্ত্র জপ করলে আপনি যাকে পুজো করবেন সে তুষ্ট হবে এবং আপনি সর্বক্ষেত্রে সফলতা পাবেন। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।